বিচার বিচার চাই, এই বিচার 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 চাই, এই রশি লাগলে রশি নে, এই তুমি কে আমি কে, তুমি কে আমি কে। বিচার করতে এত সময় কেন লাগবে বিচার বিভাগের? আমাদের কেন রাস্তায় নামতে হবে আমাদের বিচার চাইতে? আমরা যদি 25 সালে এসে আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হয়, তাহলে এটা আমাদের দেশের জন্য কতটা সুনামের জায়গা। আমি বলতে চাই, আমাদের যে আছে আর তার বয়স মাত্র 8 বছর, সে ভালোভাবে বুঝেও না যে তার ন্যূনতম জ্ঞানটুকু হয় নাই, সে এখনো শৈশবের মানে খেলাধুলা পুতুল খেলা নিয়ে ব্যস্ত থাকবে। তাকে একজন না দুইজন না তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে। আমরা এটার বিচার কেন 90 দিনে করব? আমাদের এই বিচার কেন তৎক্ষণাৎ করা হচ্ছে না? তাদেরকে ধরা হয়েছে। আমরা বাংলাদেশের সব মানুষ, 64 জেলার মানুষ রাস্তায় নেমেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা রাস্তায় নেমেছি। আমরা সর্বস্তরের জনগণ তার বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। তার বিচার করতে যদি 90 দিন সময় লাগে, তাহলে অন্যান্য ধর্ষণ, অন্যান্য বিচার করতে এই বিচারকগণ কতদিন সময় নেবে? আমাদের এই আসিয়া বোনের এত হাইলাইটেড বিচার করতে যদি এতদিন সময় নেয়, তারা যদি আমাদের চোখে ধুলা দিয়ে এইসব করে, তাহলে আর বিচারের প্রতি আমরা কিভাবে আশ্বস্ত থাকতে পারি? আমাদের ফরিদপুরের ঘটনা যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা আছে, ফাতেমা হত্যা এবং ধর্ষণের যে ঘটনা আছে, সেটা ফরিদপুরের প্রশাসন দেখে দিয়েছিল ক্রস ফায়ার দিয়ে। সেই বিচারটা হয়েছিল সঠিক বিচার। এবং সম্প্রতি ডিসেম্বর মাসে আমাদের যে তাহিয়া হত্যাকাণ্ড এবং ধর্ষণ হয়েছিল, সেটা ফরিদপুরের জনগণ দেখিয়ে দিয়েছিল। সেই ধর্ষণের পরে জনগণ তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল, সেইটাই সঠিক বিচার হয়েছিল। আমরা আশা করছি প্রশাসন যেমন ধর্ষকদের গ্রেফতার করছে, বিচার বিভাগ যেন সঠিকভাবে তদন্ত করে খুব দ্রুত এই তনু থেকে আসিয়া পর্যন্ত প্রত্যেকের বিচার খুব দ্রুত নেয়। শাস্তির আওতায় আসবে না। এই বাংলাদেশে প্রতিটা এলিট, প্রতিটা ক্ষতিকর ব্যক্তি যেন আইনের আওতায় আসে এবং মানুষের যেন টাকার উপর থেকে বিশ্বাস উঠে যায়। ফেসবুকে ট্রলের উপর ট্রল হচ্ছে, মানুষ তাকে গ্রেফতার দেখতে চায়, কারণ টাকার উপর থেকে তারা বিশ্বাস উঠাই দিতে চায়। আমরা চাই আজকে ফরিদপুর থেকে সেই আনমিনের মতো যারা বড় বড় বিল্ডিং এ থেকেও অনিয়ম, ধর্ষণ, লুটতরাজ এগুলো করে বেড়াচ্ছে, আমরা প্রত্যেকের শাস্তি দাবি করছি এখান থেকে। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আপনারা হয়তো জানেন না নারী এবং শিশু নির্যাতনের আইন কি। আপনারা জানেন না নারী এবং শিশু নির্যাতনের আইন 2020 সালে সংশোধন করা হয়েছে এবং সেই আইনে একজন ধর্ষকের, একজন নারী এবং শিশু নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং সেই সাথে ন্যূনতম 1 লক্ষ টাকা জরিমানার আরোপ করার বিধান রয়েছে। এখন আমাদের দাবির জায়গাটা কোথায় এটা স্পষ্ট করি। একজন ধর্ষকের, এত বিকৃত একজন মস্তিষ্কের মানুষ কিভাবে 90 দিন 180 দিনে পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। একটি মেসেজ দিতে চাই, এই তনু থেকে আসিয়া শুধু এই পর্যন্ত নয়, এরপরেও বাংলাদেশে ফরিদপুরে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে দর্শন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিচার না হবে সারা বাংলাদেশের তৌহিদি জনতা ফরিদপুর পক্ষ থেকে আমরা স্পষ্ট মেসেজ দেই, এই বিচার যদি দ্রুত গতিতে না হয়, সারা বাংলাদেশে এই বিচারের দাবিতে দাঁড়ায় আন্দোলন ইনশাআল্লাহ। আমি একটা জিনিস সবার সামনে খুব দুঃখ ভারাক্রান্ত মনে তুলে ধরতে চাই। আজকে আমার বোন রেপ হয়ে মারা যায়, যে রেপ করছে রেপিস্ট সে জীবিত থেকে যায়, তার বিচারটা কে দেখবে? আমাদের এক বোন বলছিল হাসপাতালে বেডে শুয়ে যে আমি যদি সুযোগ পাই, আমার একটু সুযোগ দিয়ে তার আমি শেষপথ হইলেন। এটা কেন বলে? তার মনে তীব্র কষ্ট থেকে। একটা ধর্ষক ধর, এই ধৈরা ধৈরা জবাই কর, এই একটা ধর্ষক ধর, এই রশি লাগে রশি নে, এই ধর্ষককে ফাঁসি দে, এই রশি লাগে রশি নে।